নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। তো প্রথমত বলি, যারা যোগাযোগ করতে চাইছেন বা গাছ নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করার জন্য নাম্বারটা নিন 9609456194। অবশ্যই রাত্রে কথা বলবেন। তাহলে আপনারা তো কথা বলবেন, কিন্তু অনেকে গাছ কিনছেন মানে কি ধরনের গাছ কিনতে চাইছেন? বারোমাসি ফুল। বারোমাসি ফুল মানেই তো বারোমাসি গাছ নাকি? তো অনেকে গুলিয়ে ফেলে বারোমাসি ফুলের গাছ দিন। তা বারোমাসি ফুলের গাছ মানে কি সবারই সবসময় 12 মাস ফুল হয়? তা কিন্তু নয়। বেশ কিছু গাছ আছে 12 মাসি গাছ। তো এই 12 মাসি গাছ আর 12 মাসি ফুল হিসাবে আমরা কিন্তু এগুলো একটু এলোমেলো করে ফেলি। তাহলে 12 মাসি গাছ কোনগুলো আর 12 মাসি ফুল কোনগুলো, এগুলো আমাদেরকেও জানতে হবে। 12 মাসি গাছ মানে কি অনেক বড় বড় বৃক্ষ টিক্ষ হয় নাকি? না, ফুলের গাছ মানে কিন্তু সব ড্রপ ভ্যারাইটির উপরে, ছোটোর উপরেই বেশিরভাগই। কয়েকটি ভ্যারাইটি আছে যেগুলো হচ্ছে 14 ফুট 15 ফুট পর্যন্ত উচ্চতা হয়। তাহলে কি আপনি সেগুলো ছোট ছোট টবে করতে পারবেন না? খুব সুন্দর ছোট ছোট টবে করতে পারবেন। তো সেই ধরনের গাছ যদি আপনারা করেন, সেগুলোকে ছোট ছোট টবেই কিন্তু করতে পারেন। যেমন ধরুন, যে কোনো জাতীয় গাছের ফুলের গাছকে যদি আপনি টবে করেন আর কি, যেমন ধরুন কাঞ্চন করবেন। কাঞ্চন গাছ তো বেশ বড় সড়ো হয়, দেখেছেন? 14 ফুট 15 ফুট করে গাছ হয়। তারপরে আপনার অমলতাসের গাছ বেশ বড় সড়ো গাছ হয়। তাহলেও ধরে নিন আপনার 14 ফুট 15 ফুট করে অমলতাসের গাছ এমনিই তো দেখা দেখা যায়। তো এগুলো তো আপনারা টবে করতে পারেন। তাহলে বুঝে নিতে পারলাম কি? আমরা কিছু বুঝতে পারলাম না। 12 মাসি ফুল আর 12 মাসি গাছ সেইগুলোই যেগুলো 12 মাস ফুল হয় না। 12 মাসি গাছ, 12 মাসি ফুলের গাছ। তো 12 মাসি ফুলের গাছ 12 মাস বেঁচে থাকবে, বছরের পর বেঁচে থাকবে, এমন গাছই হচ্ছে 12 মাসি ফুলের গাছ। তো এই 12 মাসি ফুল গাছের ওপর কতগুলো ভাগ রয়েছে। ধরুন, অনেকে চাইছে পুজো পার্বণের জন্য একটু বড় সড়ো ফুল হবে, অনেক হবে, গাছে ভর্তি ফুল হবে, এগুলো হচ্ছে 12 মাসি ফুলের গাছ। আমরা সেটাকেও বলছি 12 মাসি ফুলের গাছ। তাহলে 12 মাসি যেগুলো পুজো পার্বণের জন্য গাছে ফুল হবে, তাহলে কি শৌখিন ফুল পাওয়া যায় না? অনেক শৌখিন ফুল আছে যেগুলো কিন্তু আপনার 12 মাসি ফুল হয় এবং গাছের উচ্চতা ছোট হয়। বিশেষ করে 12 মাসি ফুল গাছের কয়েক হাজার ভ্যারাইটি রয়েছে। তো 12 মাসি ফুলের গাছ মানে তাদের মধ্যে দেখা গেছে কেউ 2-4 মাস করে ফুল বন্ধ থাকে। তাহলে আপনি কি ধরনের চেয়েছেন বলতেই তো পারেন। তাহলে আমরা মোটামুটি 12 মাসি ফুলের গাছ বিষয়টা একটু জানলাম, যে 12 মাসি ফুলের গাছ টবে করব, অনেক বৃক্ষ আকার হয়ে যাবে, আমার টবে হবে তো খুব সুন্দর হবে। যখন এই 12 মাসি ফুলের গাছকে আপনি টবের মধ্যে করবেন, তাহলে সেই গাছকে কিন্তু কাটিং করে আপনি ছোট করে দেবেন, আর আপনার বৃদ্ধি হবে না। তাহলে টবের মধ্যেই তো আপনি পাচ্ছেন শিউলি গাছ, কাঞ্চন গাছ। এখন যে 12 মাসি শিউলি বেরিয়েছে সেটা উচ্চতা এমনিই শর্ট। তো যদিও আপনার বাড়িতে দেশি শিউলির গাছও থাকে, সেটাও কিন্তু শর্ট। তাহলে আমরা টগর গাছ করছি। টগর গাছের কি সবই বড় বড় গাছ না? মিনি টগরটাই কি শুধু টগর? আর টগর নয়, এরকম টগরের লাল আছে, হলুদ আছে। হলুদ মানে যেটা টগরেরই, যেটাকে আপনারা অনেকে গন্ধরাজ বলছেন আর কি। যাই হোক, তো টগরেরও ভিন্ন ভিন্ন প্রজাতি রয়েছে। এমন 12 মাসি ফুলের গাছের অনেক গাছই আছে যেগুলো অনায়াসে কিন্তু আপনার সহজে কিন্তু সারাটা বছর ফুল হয়। তাহলে সেই সারাটা বছর ফুল হয় এবং পুজো পার্বণের জন্য আপনার কাজে লাগে, এবং সেগুলোর আমরা কিন্তু কম বেশি সারাটা বছরই ফুল পাই। তো সেই জন্য আমরা যখন এই সমস্ত গাছগুলো করব আর কি, তো এদের এবারে থাকছে পরিচর্যা, যে আমরা এদের কি খুব কঠিন পরিচর্যা? একদমই না। তাহলে 12 মাসি ফুল গাছের পরিচর্যা কি খুব কঠিন? একদমই না। এদের কি অনেক রকম দাম? একদমই না। দামের বিষয়টা নিয়ে আসছি। ধরুন, যখনই আপনি 12 মাসি যে কোনো গাছের মাটি তৈরি করবেন, এগুলো আমরা অনেকেই বারে বারে এই ভুলটা করে ফেলি। দেখুন, যেখানে আপনার গাছ 12টা মাস থাকবে, বছরের পর বছর থাকবে, সেই জায়গাটা খুব সুন্দর হতে হবে। এটা ঠিক বুঝেছেন কিনা জানি না। এই কথাটার মানে যে 12 মাস আপনার বাড়িতে একটা ফুলের গাছ থাকবে। ধরুন আপনি 15-20 বছর 30 বছর ধরে রাখবেন, সেই মাটিটা খুব সুন্দর হতে হবে। তাহলে সেই সুন্দর মাটি বলতে আমরা কি বুঝেছি? তার সঙ্গে যারা দীর্ঘদিন টিকে থাকতে পারবে। আপনি একটা টবের মধ্যে অনেক কিছু দিয়ে রোপণ করলেন, কিন্তু সেইগুলো কি আপনার সেই 15 বছর পর্যন্ত টিকে থাকবে? তাহলে এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করে জেনে নিতে হবে। তাহলে কিন্তু আপনি সুন্দর গাছ গড়ে তুলতে পারবেন।
দেখুন, এলোমেলো কথার মধ্যে আপনি কিছু গোপন তথ্য পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে মূল কথা বারোমাসি ফুল গাছ করার জন্য। তাহলে যখনই আপনি বারোমাসি ফুলের গাছ করবেন আর কি, সেক্ষেত্রে কি শুধু মাটিতে রোপণ করে দিবেন? একদমই না। সব সময় যদি আপনি একেবারে নূতন হয়ে থাকেন আর কি, তাহলে আপনি কেবলমাত্র বালি আর মাটি মেখে রোপণ করে ফেলুন। তাহলে কিন্তু আপনার কোনো সমস্যাই নেই। ধরুন আপনি কিছু জানেন, একটু ভার্মি কম্পোস্ট দিয়েছেন বা কোকোপিট দিয়েছেন, এরকম আপনার মতো করে আপনি কিছু দিয়েছেন, শুধু সেটা সার নামে যেন না হয়। যদি সার নামে হয় তাহলে কিন্তু ক্ষতি, কারণ আপনার গাছের সঙ্গে মাটির সেটিংটাই কিছু নেই। তো আপনি কেন দিচ্ছেন? আপনি গাছ আমার থেকে একটা নিলেন, সেই গাছটার সঙ্গে আমার মাটিটা, গাছের মাটিটাই আপনার মাটিকে চেনে না, তাহলে আপনি কেন ওই মাটিতেই রোপণ করছেন? ওই মাটিতে রোপণ করছেন এই কারণে যে আপনার গাছটি ওই মাটির সঙ্গে সেটিং হবে। সেই সেটিংয়ের আগেই আপনি তার মধ্যে কিছু খাদ্য মেখে রেখে দিয়েছেন। বারোমাসি ফুল গাছ করতে গেলে বারোমাসি ফুল গাছটি পছন্দ করে না। নিশ্চয়ই পছন্দ করবে যদি ও আপনাকে বুঝে যায়। তাহলে আপনাকে বুঝে যেতে গেলে আপনার প্লেন মাটি আর মাটির সঙ্গে বালি মেখে কিন্তু আপনি গাছ রোপণ করবেন। ধরুন আপনি ভার্মি কম্পোস্ট দিয়েছেন, দিন না। ভার্মি কম্পোস্ট দিয়েছেন, কোকোপিট দিয়েছেন, দিন না। সেটা 30% আপনি দিয়েছেন, কিন্তু আপনাকে তো এটা বুঝতে হবে যে আপনার ভার্মি কম্পোস্ট বা কোকোপিট দীর্ঘদিনের জন্য কিন্তু আসে না। তাহলে এরা কতদিন আসছে? এরা ওই 1 বছরের ভিতরেই এদের গল্পটা শেষ। তারপরে আপনি সেটাকে ফেলে দিতে ভুলে যাচ্ছেন না তো? যদি আপনি ফেলে না দিতে চান, তাহলে আপনি কেন দিয়েছেন? এটাই প্রশ্ন আর কি। ধরুন আপনি ভার্মি কম্পোস্ট দিন আর কোকোপিট আর মাটি মেখে গাছটি রোপণ করেছিলেন। 1 বছর পরে কোকোপিটটা খারাপ হয়ে গেছে, মাটিটা টব থেকে খুলে সুন্দর করে সাইড থেকে ফেলে আপনাকে কিন্তু রোপণ করতে হবে। সেটা আপনি করেন তো? যদি করেন তাহলে কিন্তু কোকোপিট দিয়ে রোপণ করুন, আর যদি না করেন তাহলে আপনার দেওয়ার দরকার পড়ে বলে আমি মনে করি না। দেখুন, গাছ রোপণ করেছেন আর গাছে অনেক কিছু দিয়েছেন, সেটা অপরজনের পছন্দ আছে কিনা আপনাকে জানতে হবে। তাহলে আপনি যখন মাটিটা নিয়ে এসেছিলেন, সেই মাটিটা আপনার পছন্দ আছে কিনা আগে জানতে হবে। যদি আপনার মাটিটা খুব সুন্দর পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি তাতে গাছটি রোপণ করবেন না। মানে একটু উল্টো বললাম না? যখন আপনি মাটি খুব সুন্দর ঝুরঝুরে দেখছেন, গাছের মাটিটা এরকম হয় না। যখন গাছ রোপণ করতেই হবে, সেখানে গাছ আছে কিনা আগে আপনাকে জানতে হবে। তার মানে বুঝতে পারছেন তো? যখন আপনি মাটিটা নিয়ে এসেছিলেন, সেই জায়গার মধ্যে ওই মাটিতে কোনো ঘাসপালা আগাছা জন্ম হয় কিনা, ওই মাটিটা রবি ফসলের কিনা, এটা কিন্তু আপনাকে জানতে হবে। জেনে নিলেই কিন্তু আপনি ভালো গাছ করতে পারবেন। তাহলে আপনি কি রকম ধরনের মাটি নিয়ে এসছেন? অনেকেই মাটি না পাওয়ার ফলে পাতকুয়ার খোঁড়ার মাটি নিয়ে নিচ্ছে, তারপরে ইঁদুরের খোঁড়া মাটি নিয়ে নিচ্ছে। এরা তো সূর্যলোক এখনও দেখেনি। মানে কি বলবো, বহুত দূর থেকে আপনাকে মাটি কেউ এনে দিয়েছে। কে এনে দিয়েছে? ইঁদুরে এনে দিয়েছে। ওই মাটি দিয়ে কিন্তু আপনি গাছ রোপণ করবেন না, কারণ সূর্যলোক পেয়ে ওতে জল বৃষ্টি ঝড় খেয়ে খেয়ে ওতে অটোমেটিক আগাছা উদ্ভিদ মানে ঘাসের জন্ম হতে হবে। অমন মাটিটা হলেই কিন্তু আপনি গাছ করতে পারবেন। তাহলে ওই মাটি নিয়ে এলেন আর তার সঙ্গে বালি মাখলেন আর গাছ রোপণ করে দিলেন। তাহলে ওই মাটিটাতে আপনার কি আছে, কি তেজ রয়েছে, কি পাওয়ার রয়েছে, সেইটার জন্যই আপনাকে বলা হচ্ছে যে উদ্ভিদযুক্ত মাটি নিয়ে আসুন, মাটির সঙ্গে 30% বালি মাখুন, মেখে ভালো করে শুকনো করে ফেলুন। মাটিটাকে ভালো করে শুকনো করুন আর বালিটা ওর সঙ্গে মেখে দিন। 30 ভাগ বালি, বুঝে গেছেন তো? 30 ভাগ বালি ওই মাটিটার সঙ্গে মেখে দিন। মেখে দেওয়ার পরে আপনি কি করছেন? ওটাকে ভালো করে গুঁড়িয়ে ফেলছেন। এটা করার কি দরকার আছে? ওই মাটিগুলোকে জড়ো করুন, ওর উপরে হালকা করে একটু জলের তত্ত্বটা দিয়ে দিন, ভালো করে জলটা ছিটে দিয়ে দিন। আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনার ওই মাটিটাকে কিন্তু ফ্রেশ করে মেখে নিন একসঙ্গে। তাহলে বালি মাটি এগুলো সব পৃথক পৃথক নয়, একসঙ্গে মাখবেন আর কি। মেখে নেওয়ার পরে কি করবেন? টব থেকে প্লাস্টিকটি খুলে ফেলে দিলেন। প্লাস্টিকটি খোলার আগে দেখবেন প্লাস্টিকটি ভেজা আছে কিনা। যদি ভেজা থাকে তাহলে একটু শুকনো করে দেবেন। অতিরিক্ত ভেজা অবস্থায় মাটির ভেতরে গেলে ওই ভেজাটা রয়ে যায়, সেজন্য একটু ড্রাই করে দেবেন। একটু 1-2 দিন পরে গাছটি রোপণ করবেন। তারপরে আপনি যে গাছটি যখন রোপণ করছেন আপনার টবের মধ্যে, ওর গোড়াতে ঠিক যতটা মাটি রয়েছে ওই লেভেলটা মতোই কিন্তু আপনি গাছটি রোপণ করবেন। তাহলে কি আপনার রোপণ হয়ে গেল? না। এবারে ওই গাছটির সাইডগুলো ভালো করে কম্প্যাক্ট করতে হবে। আপনার মাটির সঙ্গে আমার
গাছের মাটির ভালোবাসা জটিলভাবে হতে হবে, দুজনকে সেট করে দিতে হবে। তারপরে কি করেন আপনি, খুব কিন্তু করে জল দেন। প্রথম গাছ রোপণ করেছেন তো গাছটা আপনার মারা যেতে পারে, অল্প করে একটু জলে ছিটে দিচ্ছেন। 12 মাসি গাছে এরকম করবেন না, গুছিয়ে জল দেবেন, গুছিয়ে একেবারে ফার্স্ট ক্লাস করে জল দেবেন, স্নান করিয়ে জল দেবেন, পরিষ্কার রৌদ্রে রেখে আসবেন। গাছের সেই সময়টায় আপনি ছাওয়াতে রাখবেন যখন লুজ কোনো গাছ নিয়ে যাবেন। বুঝেছেন কথাটার মানে? লুজ গাছ বলতে এমনি লুজ গাছ মানে সাধারণ কোনো বালি থেকে উপড়ানো গাছ যার গোড়ায় মাটি নেই। আরে আপনি তো মাটি সহই গাছ নিয়ে গিয়ে রোপণ করছেন, তাহলে কিন্তু আপনি প্লাস্টিকটি খুলবেন আর জল কম দেবেন না। জল কম তখনই দেবেন যখন আপনি কোনো লুজ গাছ নিয়ে যাবেন। তাহলে এটা বুঝে গেছেন তো কোন গাছকে 3-4 দিন করে ছাওয়ায় রাখবেন। তাহলে এটা আমরা বুঝে গেছি। টবের নিচে নুড়ি কিন্তু প্রথমত দিচ্ছি, কারণ টবটার মধ্যে আপনি বারে জল দেবেন, আপনার হাতটা টবের মধ্যে দিন, তার উপরে জল দিন, সদ্য কিন্তু জলটাকে গাছের গোড়ায় ঢেলে দেবেন না। তাহলে বুঝে গেছেন আপনার গাছ বেঁচে যাওয়াটা খুব সহজ, আপনি কিন্তু বুঝে গেছেন। এভাবে গাছ করলে আপনার গাছ মারা যেতে পারে না। এবারে আপনি গাছ রোপণ করছেন, তাহলে খাদ্য কি করে দেবেন? আরে আপনি কটা দিন দেখুন যে আপনি খাদ্য দেবেন। আপনি যে খাদ্য দেবেন সেটা আপনি দেখুন, দেখেছেন কি? দেখেননি তো। গাছ রোপণ করেছেন, আপনার মাটিতেও তো অনেক কিছু থাকতে পারে। ধরুন আপনার পড়ে থাকা সেই আগেকার কবে চন্দ্রমল্লিকার গাছ রোপণ করেছিলেন, কবে আপনার সিজন পিটুনিয়া গাছ ছিল, কবে ডালিয়া ফুলের গাছ ছিল, কবে একটি আম গাছ লাগিয়েছিলেন, সেই গাছটি মারা গেছে, সেই মাটিটা আপনার ছিল। তাহলে আপনি ওই মাটিটাতে তো নিতে পারেন নাকি? পারেন তো? তাহলে ওই যে মাটিটা আপনি নিচ্ছেন, এবার আপনি চিন্তা করছেন সেই আগে তো আমার খুব সুন্দর চন্দ্রমল্লিকার গাছ ছিল, আগে তো খুব সুন্দর আম গাছ ছিল, তাহলে ওই মাটিতে আমি গিয়ে সদ্য বসিয়ে দেবো? আমার তো শুকনো করাই আছে। অনেক দিন ধরে আপনি শুকনো করেছেন, তারপর একটা বস্তায় ভরে রেখে দিয়েছেন, আবার ড্যাম্প হয়ে গেছে। আপনার অঙ্কে শুকনো হয়ে গেছে, আমার অঙ্কে ড্যাম্প হয়ে গেছে, আপনার মাটির মধ্যে ফাঙ্গাস জন্মে আছে। তাহলে আপনি ওই মাটিগুলোকে কি করবেন বলুন তো? আবারও শুকনো করবেন। শুকনো করার পর কিন্তু ওতে অবশ্যই যখন আপনি বেশি ভালো করবেন, বালি আর মাটি একসঙ্গে মাখলেন, তার সঙ্গে ফাঙ্গিসাইড ওষুধের জল অন্তত একটু হালকা করে উপরে মাটিটা ভিজিয়ে দিন। তারপর কিছুক্ষণ পরে মাটিটাকে এলোমেলো করুন। যে কোনো 12 মাসি ফুলের গাছ কিন্তু আপনি অনায়াসেই সহজেই করতে পারবেন। তাহলে আমরা গাছ রোপণের ব্যাপারটা ক্লিয়ার করে বুঝে গেছি। তাহলে আমরা গাছে খাদ্য দেব কিভাবে? যখন আপনি গাছটা, ছোট্ট গাছটি আপনার টবের মধ্যে রোপণ করেছেন না, তো টবের মধ্যে যখন আপনি ছোট্ট গাছটা রোপণ করেছেন না, ওই গাছটা আপনাকে আপনার টবটির মধ্যে শেকড়টা চারিয়ে নিতে হবে। 10 দিন পরে দেখুন ছোলা কড়াইয়ের মতো শেকড় আপনার চারিধারে পৌঁছে গেছে। আপনার টবের সোজাকে গাছটি যখন রোপণ করেছেন, সব শেষ প্রান্তের দিকে ওই একটা করে শেকড় কিন্তু পৌঁছে গেছে। তারপরে কি হচ্ছে বলুন তো? ওই টবের শেকড়টি চলে যাওয়ার পর গাছ আপনার খাদ্য খুঁজছে। আপনি খাদ্য রেডি করে ফেলুন। আপনাকে দেওয়া হচ্ছে 21 দিন পর 12 মাসিক ফুল গাছে খাদ্য দিতে হয়। মোটামুটি 21টা দিন আপনি গাছকে সুযোগ দিন, সময় দিন। তাহলে 12 মাসিক ফুলের গাছে 20 থেকে 21টা দিন গাছকে বুঝতে দিন আপনার মাটিটা খুব ভালো। গাছকে আপনি বুঝতেই দিলেন না, আপনার মাটিটা যে ভালো গাছ কি করে বুঝবে বলুন তো? তাহলে আপনার মাটিটা যে ভালো গাছকে বোঝার সুযোগ দিন। তাহলে গাছ যখন বুঝে যাবে আপনার মাটিটা ভালো, তারপরে কিন্তু আপনি খাদ্যটা দিবেন। খাদ্য যখন দেবেন কি করবেন? দোকান থেকে একটু খোল নিয়েছেন, অল্প 10-26 নিয়েছেন, ডিএপি নিয়েছেন, নিয়ে এসে বিকেলে আপনি আপনার গাছের চারিধারে দিয়ে একটু জল দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তো আপনার গাছের ক্ষতিটা আপনি নিজেই করলেন। বুঝে গেছেন তো কথার মানে? না বুঝতে পারলেন না? এরকম সদ্য খাদ্য কিন্তু আপনার গাছ পছন্দ করে না। গাছ পচা খাদ্য পছন্দ করে, পচা নয়। গাছ পচা খাদ্য পছন্দ করে, পচে যাওয়াটা নয়। ধরুন আপনি মশলা খাদ্য মানে খাদ্যটাকে জলে ভিজিয়ে পচালেন, সদ্য পচাটা আপনার গাছের গোড়াতে দিয়ে দিলেন, গাছ কিন্তু পছন্দ করলো না। আপনি লিকুইড পচা খাদ্যটা দিলেন, পচা খাদ্যটা শুকনো হলে তবেই কিন্তু গাছ পছন্দ করে। এবার বুঝেছেন তো কথাটার মানে? তাহলে যখন আপনি কোনো খাদ্যকে পচিয়ে দিচ্ছেন, সেটি 3 থেকে 10 দিন হতে হবে। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। তাহলে গাছের গোড়াতে যখন আপনি খাদ্যটা দেবেন, টবের মাটিটাকে ভালো করে এলোমেলো করে দিন। ভালো করে শুকনো হলে লিকুইড খাদ্যটা আপনি
টবের চারিধারে ধারে ধারে দিন। ওই খাদ্যটি শুকনো হলে তারপরে আপনি জল দিন। তাহলে আপনার পচাটা গাছ কি খেলো? পচা খাদ্যটা তৈরি করে দিলেন আপনি। পচা খাদ্য দিলেন, খোলের জল, দুর্গন্ধ খোলের জলটিকে আপনার টবের ধারে দিলেন, সেই খাদ্যটা রৌদ্র খেয়ে শুকনো হলো, আপনার গাছ খাদ্য খাওয়া শুরু করে দিল অলরেডি। তাহলে আপনি শুকনো খাদ্য কি দিতে পারবেন না? খুব পারবেন। আরে আপনার তো গাছ রোপণ করার পর 20-21টা দিন হাতের সময় আছে, কিছুটা মাটি মেখে ফেলুন না, বা ভার্মি কম্পোস্ট, মাটি, এর সঙ্গে অল্প করে আপনি ওই আপনার যে খাদ্যগুলো নিয়ে এসেছিলেন, 6 রকম জৈব সার, সাথে 2 রকম নাইট্রোজেন সার, সাথে সব একসঙ্গে মেখে ফেলুন। আর একটু জলের ছিটে দিয়ে কটা দিন রেখে দিন, 7 দিন রেখে দিন একটা চাপা দিয়ে। তারপরে ওটা দিকে আপনি মুঠো মুঠো দিন না, কোনো প্রবলেম নেই। দিয়ে দেখুন, প্রবলেম হলে ফোন করুন। ওই জন্যই তো প্রথমে না ফোন নাম্বারটা বলে দিলাম। অল্প করে ওই মাটিটা নিয়েই দিন। ওই মাটির সঙ্গে মশলা মানে খাদ্য বানানো হয়ে গেছে, গাছ একদম ছুটা দৌড়া করবে, গাছ একদম শান্তিতে আনন্দে কিন্তু ঘুরে বেড়াবে। গাছে যখন জল দেন, কীরকম দেন বলুন তো? গোড়ায় এক গ্লাস করে জল দিতেন, এটা হলো? গাছকে স্নান করিয়ে জল দেবেন। গাছে যত স্নান করাবেন, গাছ তত চকচকে ঝকঝকে ফ্রেশ থাকবে। তো গাছকে যখন আপনি জল দেবেন, গাছটা এমনি ফ্রেশ থাকবে। তাহলে আপনি গাছকে কিন্তু স্নান করিয়ে অবশ্যই জলটা দেবেন। মাঝে মধ্যে খেয়াল করে ফাঙ্গিসাইড ওষুধটা মাঝে মাঝে দিতে ভুল করবেন না। লিটারে 1 গ্রাম, সেটা সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন আপনার যা আছে আর কি, মাঝে মধ্যেই আপনি দেবেন, পারমিশন নিয়ে নয়। ধরুন আপনি গাছে স্নান করাবেন, 1 গ্রাম দিয়ে দিলেন আপনার সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যা আছে, দিয়ে গাছকে স্নান করে দিলেন। গাছ আপনার সবসময় সুস্থ থাকবে। খাদ্য তাহলে আপনি কতবার দিতে পারেন? প্রত্যেক দিন দিতে পারেন, সপ্তাহে 2 বার দিতে পারেন। আবার আপনি আপনার মতো করে 2 মাস পরেও দিচ্ছেন। কেন বলুন তো? গাছ খেতে চায় মানুষেরই মতো এভরিডে। আমরা আমাদের সময় বাঁচানোর জন্য না দিতে পারার কারণে একসঙ্গে কিন্তু অনেক খাদ্য দিয়ে দিচ্ছি। গাছের অম্বল, অ্যাসিডিটি, একেবারে অম্লাত্ব নিয়ে গাছ একেবারে পরিষ্কার ড্যামেজ হয়ে যাচ্ছে। মাটির মধ্যে অম্লাত্ব তৈরি হয়ে যাচ্ছে, গাছের যে অ্যাসিডিটি ভাবটা আছে সেটা কিন্তু গাছ আপনার একদম পরিপাট্য হয়ে যাচ্ছে। গাছ কিন্তু তার শর্করা খাদ্য তোলা ভুলে যাচ্ছে, যে খাদ্যটা তুলে নিয়ে গাছে পৌঁছে দেবে সে জায়গা নেই, সেই জায়গাটা নেই, আপনি নষ্ট করে দিয়েছেন। তাহলে আপনি মাঝে মধ্যেই খাদ্য দিচ্ছেন, কম দিচ্ছেন, বারে দিচ্ছেন, অনেকবার দিচ্ছেন। দেওয়ার পরে শুকনো খাদ্য আপনি কি দিচ্ছেন? শুকনো খাদ্যটা নিয়ে এসে আপনার ভার্মি কম্পোস্ট, কোকোপিট, মাটি বাড়িতে যেটা আছে তার সঙ্গে মেখে দিন না রে বাবা। মেখে একটা পলিথিনের মধ্যে রেখে জলের ছিটিতে চাপা দিয়ে রেখে দিন না। 7 দিন পর থেকে ওই ড্রাই ঝুরঝুরে একেবারে দেখবেন, সেই সন্দেশকে ঝুরো করলে যেরকম হয়, একেবারে ওই ঝুরোটা আপনার তৈরি হয়ে গেল। আপনি মনের মতো করে দিতে থাকুন, দেখবেন আপনার গাছ কিন্তু খুব ভালো হচ্ছে। দেখুন, এক্সট্রা করে যদি আপনারা অনেক কিছু করে ফেলেন, শুকনো খাদ্য নিলেন, খাদ্য দিলেন, আর গাছে জলও দিলেন, কিছুক্ষণ পরে বুঝে গেলেন যে আপনার গাছের কতটা হালত খারাপ হচ্ছে, তাহলে এটা কিন্তু করা যাবে না। গাছে আপনি অবশ্যই খাদ্য দিচ্ছেন, বারে দিচ্ছেন, এবং খাদ্যকে বানিয়ে দিচ্ছেন। যেমন আপনি খোলকে পচিয়ে ভিজিয়ে তাকে তৈরি করে নিচ্ছেন, ঠিক এমনটাই করুন। আপনার গাছ সবসময় সুন্দর থাকবে। আপনি ভুলে যাবেন না, মাঝে মধ্যে আপনাকে কিন্তু গাছকে কাটিং করতে হবে। 12 মাসই ফুলের গাছ মানেই আপনাকে কিন্তু মাঝে মধ্যেই কাটিং করতে হবে। সেটা কখন কাটিং করবেন? গাছে যখন ফুল টুল আপনাকে কিছু দিল, গাছ কিছু দিল, এবার আপনি গাছকে কিছু দিন। কি করে দেবেন না? গাছে অনেক ফুল হয়েছে, তারপর আপনি গাছকে কাটিং করে দিন। তাহলে 12 মাসি ফুলের গাছের কি অনেক দাম? 12 মাসি ফুলের গাছে 100টার উপরে ভ্যারাইটি আছে, যাদের ছোট গাছগুলো আমি বিক্রি করি মাত্র 10 টাকায়। যখনই আপনি একটু সাইজ সুইটেবল গাছগুলো নেবেন, রেডি গাছ নেবেন, তাহলে সেই 10 টাকাটায় পৌঁছে যাবে 30 টাকা। তাহলে বেশিরভাগ গাছই আমরা কিন্তু 20 টাকা 30 টাকায় পাচ্ছি, একদম ভালো গাছ, রেডি গাছ। আবার ওই একক গাছই আপনারা কেনেন, ওই একই ধরনের গাছ, একই গাছ কেনেন, তৈরি করে আপনাকে কোনো নার্সারির লোক তৈরি করে ফ্রেশ করে 4টে ফুল ফুটে আছে, সে তো আর সেই খরচটা নেবে, তাই না? একটা গাছ থেকে আপনি নিজে কষ্ট করে করুন, সেই জন্যই আপনি ছোট পাচ্ছেন 10 টাকায়। যখন আপনাকে কেউ সেটা বানিয়ে দিয়েছে 2-4 মাস, 1 বছর ধরে তার লেবার খরচ করে এভরিডে গাছে জল, সার, ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করে আপনার কাছে
পৌঁছে দিচ্ছে, সেই 10 টাকাটাই 210 টাকায় পৌঁছে যাচ্ছে। এটা আপনাকে বুঝে নিতে হবে, বুঝে নিতে পারলেই গাছ হবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন।